14টা কসমের পর আমার রব আত্মার কথা বলেন। একটার কসম নয়, দুইটা কসম নয়, কসমগুলি আপনাদের কাছে বর্ণনা করি। মানুষ কসম কোন সময় খায়? মানুষকে দৃঢ়তা বোঝানোর জন্যে, সত্যতা বোঝানোর জন্যে, সত্য কথা বোঝানোর জন্যে, দৃঢ়তার জন্যে, শক্তিশালীর জন্যে মানুষ কসম খায়। আল্লাহ পাক 14টা বিষয়ের কসম করলেন। 1 নাম্বার রব কসম করেন, ওয়াশ-শামসি, আমি আল্লাহ যে সূর্য বানাইলাম, সূর্যের কসম। ওয়া দুহাহা, সূর্য যে আলো দেয়, ওই আলুর কসম। ওয়াল কমারি ইযা তালাহা, 5টাতে সূর্যের পরে চন্দ্র আগমন করে, সূর্যের পিছনে পিছনে চন্দ্র আগমন করে। আমি রব সূর্যের কসম খাইলাম, আমি আল্লাহ সূর্যের আলোর কসম খাইলাম। 2 নাম্বার আমি রব চন্দ্র বানাইলাম, ওই চন্দ্রের কসম খাইলাম, যেই চন্দ্রটা সূর্যের পরে উদিত হয়। মাগরিবের পরে সূর্য উদিত হয় না, চন্দ্র উদিত হয়। রব বলেন সূর্যের কসম খাইলাম, সূর্যের আলোর কসম খাইলাম, আমি আল্লাহ চন্দ্রের কসম খাইলাম। 3 নাম্বার রব বলেন, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম খাইলাম, দিনের আলোর কসম খাইলাম। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, রাতের কসম খাইলাম, রাতের অন্ধকারের কসম আমি আল্লাহ খাইলাম। ওয়াস সামাই ওয়া মা বানাহা, আসমানের মালিক জোরে বলেন কে? রব বলেন আসমানের কসম খাইলাম, আসমান বানানেওয়ালার কসম। জুড়ে বলেন আসমানের বানানেওয়ালাকে। রব বলে আসমানের কসম, আসমান বানানেওয়ালার কসম। আসমান আমি আল্লাহ বানাইলাম, ওই আসমানের কসম। আসমান আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহর কসম গাইলাম, আমি রবের কসম গাইলাম। এরপরে রব বলেন ওয়াল আরদ, জমিনের কসম গাইলাম। ওয়ামা তাহাহা, জমিন সমতল, ওই সমতলের কসম গাইলাম। ওয়া নাফসি ওয়ামা সাওয়াহা, প্রত্যেক নফস, প্রত্যেক মানুষের যে আত্মা আছে, নফস আছে, রুহু আছে, ওই নফসের কসম গাইলাম। ওয়ামা সাওয়াহা, এই নফসের শক্তিশালী করার জন্য আমি আল্লাহ যে উপাদান দিলাম, ওই উপাদানের কসম গাইলাম। ফাল্লামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তাকওয়ার কসম গাইলাম। সবগুলি 14টা কসমের পর আমার আল্লাহ তার উদ্দেশ্যের কথা বলেন। মানুষ আগে কসম খায়, এরপরে সত্য কথাটা বর্ণনা করে। আমার আল্লাহ 14টা কসমের পর সত্য কথাটা উল্লেখ করে দিলেন, উদ্দেশ্যের কথাটা উল্লেখ করে দিলেন। কদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয় যার আত্মাকে পরিশুদ্ধ করলো, যেই মানুষটা আত্মাকে পবিত্র করলো, ওই মানুষটাই সফল। সফল হইল কিভাবে? গুনাহ ছাড়ার কারণে। গুনাহ ছেড়ে দিয়ে আযাবের বয়ে, জাহান্নামের বয়ে, গুনাহ থেকে আযাবের বয়ে নিজের আত্মাকে পবিত্র রাখলো। গুনাহ থেকে নিজের চোখকে হেফাজত করলো, গুনাহ থেকে নিজের কানকে হেফাজত করলো, গুনাহ থেকে তার মুখকে হেফাজত করলো, গুনাহ থেকে তার হাতকে হেফাজত করলো, গুনাহ থেকে তার পাওকে হেফাজত করলো, গুনাহ থেকে তার দিলকে হেফাজত করলো। দুনিয়ার সমস্ত গুনাহ থেকে যেই মানুষটা তার দিলকে হেফাজত করলো, অস্তিত্বকে হেফাজত করলো, নিজের শাহওয়াত, নিজের জিনার কামনাকে গুনার আযাবের বয়ে হেফাজত করলো, কদ আফলাহা মান যাক্কাহা, ওই মানুষটাই সফল, ওই মানুষটাই সফল। সফলের কথা বর্ণনা করো অন্য জায়গায় বলেন, যেই মানুষগুলা ফামান যুহসি আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সফল মানুষ কারা? সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচায়া জাহান্নাম থেকে মুক্ত করলো যারা, সমস্ত গুনাহ থেকে নিজের জীবনকে বাঁচায়া জাহান্নাম থেকে মুক্ত করলো যারা, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তারা জান্নাতের উপযুক্ত হয়ে গেল। আমার আল্লাহ বলেন সমস্ত গুনাহ থেকে মুক্ত হলো যারা, জাহান্নাম থেকে মুক্ত পাইলো তারা, জাহান্নাম থেকে মুক্ত পাইলো যারা, আমার আল্লাহর, আমি আল্লাহর তৈরির জান্নাতের মেহমান হয়ে গেল তারা। সম্মানিত হাজিরিন, আমরা বিগত জুমার দিনে সমাজ পরিবর্তনের নীতিমালা সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাজ পরিবর্তনের জন্য 4টি
নীতি অবলম্বন করার জন্য আদেশ করেছিলেন। 4টি বিধান সমাজে চালু করার জন্যে আল্লাহ পাক আল্লাহর নবীকে দায়িত্ব দিয়েছিলেন। এর ভিতরে একটি আমরা বিগত জুমার দিন আলোচনা করেছিলাম, ইয়াতলু আলাইহিম আয়াতি। নবী, আপনি তাদেরকে কোরআনের তেলাওয়াত শোনান, কোরআনের তেলাওয়াত সমাজে আপনি চালু করেন। আমরা দীর্ঘক্ষণ বিগত জুমার দিনই এই কোরআন তেলাওয়াত সম্পর্কে সমাজে চালু করার যে আদেশ করা হয়েছিল সেই সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। 2 নম্বর, আল্লাহ পাক নীতিমালা দিয়েছিলেন সমাজে মানুষদেরকে আপনি তাদের আত্মাকে পরিশুদ্ধ করুন, আত্মাকে পরিশুদ্ধ করুন, মানুষের আত্মাকে পরিশুদ্ধ আপনি করে দেন। আত্মা পরিশুদ্ধ হয় কিভাবে? আত্মা অপবিত্র হয় কিভাবে? পবিত্র হয় কিভাবে? পৃথিবীতে মানুষের 2টা জীবন আছে, 2টা জিনিস আছে। প্রত্যেক মানুষের দুনিয়ার জীবনে শরীরে 2টা জিনিস আছে। একটা হইল শরীর, একটা হইল আত্মা। একটা হইল রক্তে মাংসে শরীর, আর একটা হইল আত্মা। কথাগুলি খুব দিল দিয়ে মনোযোগ সহকারে শুনবেন, বুঝবেন, তাহলে আলোচনা বুঝতে পারবেন। একটা হইল শরীর আর একটা হইল আত্মা। তাহলে হইল কয়টা? জোরে বলেন কয়টা? 2টা। শরীর যদি সুস্থ হয় দুনিয়ার জীবন সচল। আমার রক্তে মাংসে যে শরীর, এই শরীর যদি আমার সুস্থ থাকে তাহলে আমার দুনিয়ার জীবন সচল সফল। আর যদি আমার শরীর সুস্থ না থাকে, বলেন তো আমার দুনিয়ার জীবন সচল না অচল? আমার শরীর যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমার দুনিয়াতে আমি যত কোটি টাকার মালিক হই না কেন, বলেন তো আমি অসুস্থ থাকার কারণে আমার এই দুনিয়ার জীবন সচল না অচল? অচল। এবার যদি আমার শরীরটা সুস্থ হয়ে যায়, বডিটা সুস্থ থাকে, তাহলে আমি গরিব হলেও আমার জীবন অচল না সচল? গরিব হলেও আমার জীবন সচল। কেন? আমি সুস্থ মানুষ। একজন মানুষ বাদশাহ, তৎকালীন যুগের ভারতের বাদশাহ। এই বাদশাহ হওয়ার পরে ওই বেটার পেশাব আটকে গেছে, পেশাব বন্ধ হয়ে গেছে। অনেক চিকিৎসা করার পরেও পেশাব চালু হয় না। আমার কথা বুঝে থাকলে বলেন, বালিসাবরা এলাকার কারো যদি পেশাব বন্ধ হয়ে যায়, বলেন তো তার জীবনটা সচল না অচল? সাধারণ কোনো অচল নাকি আপনার পুরা জীবনটাই অচল? পুরা জীবনটাই অচল। তার পেশাব বন্ধ হওয়ার কারণে তার পরিবারের কোনো মানুষের শান্তি আছে? যার পেশাব বন্ধ হইল তার তো শান্তির শেষ নাই। পরিবারের ভিতরে যে সদস্যরা আছে, বলেন তো তাদের জীবনও কি সচল না অচল? অচল। কেন? পরিবারের সদস্যর পেশাব বন্ধ হয়ে গেছে। এবার আপনার এক বুজুর্গের কাছে চিঠি লিখছেন। চিঠি লেখার মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির কাছে চিঠি লিখছেন যে আমার পেশাব হুজুর বন্ধ হয়ে গেছে, আপনি একটু পানি পড়া দেন যাতে আল্লাহ আমার পেশাবকে চালু করে দেয়। আমার ভারতবর্ষের কোনো ডাক্তার বাকি রাখি নাই, সব ডাক্তার ফেল হয়ে গেছে, আমার পেশাব চালু করতে পারে নাই। শুধু আপনি পানি পড়া দেন, আপনার পানি পড়ার বরকতে যেন আল্লাহ আমার পেশাব চালু করে দেন। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি চিঠির উত্তর দিলেন, যদি আমার পানি পড়া নিতে হয় তোমার অর্ধেক রাজ্য আমার নামে রেজিস্ট্রি করতে হবে। বলেন তো বাদশাহ এই প্রস্তাবে নারাজ না রাজি? কেন? জীবন অচল, জীবন সচল করতে যাইয়া রাজ্য আমার সব যাক সমস্যা নাই, এরপরও আমি অসুস্থ থাকা দরকার নাকি সুস্থ থাকা দরকার? সুস্থ থাকা দরকার। চিঠির জবাবে বাদশাহ লিখছেন, আমার অর্ধেক মেইন পয়েন্ট রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দিলাম, এরপরও পানি পড়া দাও, পেশাব চালু হওয়া দরকার। এতে বোঝা গেল রাজ্যের চাইতেও সুস্থতা দরকার। রাজ্য যদি আমার তাকে আর না থাকে, আমার সুস্থতা দরকার। রাজ্য নিয়ে যাও, এরপর আমার সুস্থতা থাকার দরকার। এই জন্যেই রাজ্য লিখে দিল। যখন পানি পড়া দিলেন, পেশাব চালু হয়ে গেল। এ কথায় প্রমাণ হয় রাজ্যের চাইতেও, সম্পদের চাইতেও, আমার বাদশাহীর চাইতেও, সিংহাসনের চাইতেও সুস্থতার দাম কম না বেশি? বেশি। তাই আমার কথা আপনারা বুঝে থাকলে বলেন, দুনিয়ার জীবনের বডি সুস্থ থাকলে দুনিয়ার জীবন সচল,
বডি অসুস্থ হইয়া গেলে দুনিয়ার জীবন সচল না অচল? অচল। ঠিক তেমনিভাবে আমার শরীরের ভিতরে, আপনার শরীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গোস্তের টুকরা দিয়েছেন, সেটার নাম আত্মা। আত্মা যদি পবিত্র হয় আখিরাতের জীবন সফল। রক্তে মাংসে শরীর, রক্ত গোস্তে মাংসের যে শরীরটা, এই শরীর সুস্থ হলে দুনিয়ার জীবন সচল। রব বলেন আত্মা যদি পবিত্র হয় আখিরাতের জীবন সফল। রক্তে গোস্তে মাংসে যেই শরীরটা, এই শরীর যদি অসুস্থ হয়ে যায় দুনিয়ার জীবন অচল। আত্মা নামক যে একটা গোস্তের টুকরা, সেটা যদি অসুস্থ হয়ে যায় আখিরাতের জীবন অচল। এবার আত্মা অসুস্থ হয় কিভাবে, শরীর অসুস্থ হয় কিভাবে, আবার পরিশুদ্ধ করতে হবে কিভাবে? পৃথিবীতে যে খাবার আমরা খাই, খাবার গ্রহণ করি, বিভিন্ন ফরমালিন এবং বিভিন্ন ধরনের মেডিসিনের কারণে এই যে খাদ্য আমরা গ্রহণ করি, খাদ্যে ভেজাল থাকার কারণে বডি অসুস্থ হয়। আর আত্মা অসুস্থ হয় কিভাবে? দুনিয়ার সব ধরনের গুনার কারণে আত্মাটা অসুস্থ হয়ে যায়। আত্মা অসুস্থ হয় গুনার কারণে, শরীর অসুস্থ হয় খাবারের কারণে। দেখবেন বিভিন্ন সময় পেট সমস্যা হয়ে গেছে, এটা কি আসলে এমনি এমনি সমস্যা হয়েছে না খাবারের কারণে? আপনার আমার পেটের ভিতরে গ্যাস জমছে, এটা কি এমনি এমনি গ্যাস জমছে নাকি খাবারের কারণে? খাবারের কারণে শরীর অসুস্থ হয়, গুনার কারণে আত্মা অসুস্থ হয়। পৃথিবীর জগতে খাবারের কারণে শরীর অসুস্থ হয়, আর গুনার কারণে কি অসুস্থ হয়? আত্মা অসুস্থ হয়। গুনাহ যে একটা জিনিস, গুনার ভিতরে দুইটা ফলাফল আছে। গুনার ভিতরে ফলাফল কয়টা? জোরে বলেন, গুনাহ করলে ফল কয়টা? দুইটা ফল, একটা হইল মজা আর একটা হইল সাজা। গুনাহ করলে গুনার ফলাফল দুইটা, একটা হইল সাজা আর একটা হইল মজা। মজাও আছে, সাজাও আছে। কাঁচামরিচ খাওয়া মজা হই, আবার বেশি জাল যদি খান তে আবার আপনি যখন বাথরুমে যাবেন 12টা বাজবো, বলে বোঝা গেল মজাও আছে, জোরে হয় না, মজাও আছে সাজাও আছে। গুনার ফল দুইটা, একটা হইল মজা আর একটা হইল সাজা। এবার মজার দিকে যাই। মজা বুঝে কারা, সাজা বুঝে কারা? আল্লাহর তৈরি ফেরেশতারা নিষ্পাপ, বেগুনাহ, মাসুম। ওরা সাজা বুঝে, মজা বুঝে না। আখিরাতে শাস্তি হবে এটা বুঝে, কিন্তু মজা বুঝে। ফেরেশতাদের গুনাহ করার কোনো শক্তি নাই, শরীরে গুনাহ করার মতো কোনো ক্ষমতা আল্লাহ দেয় নাই। এই জন্যে তারা গুনাহ করতে পারে না, কিন্তু সাজা ঠিকই বুঝে। গুনার মজা বুঝে না, সাজা বুঝে। ওদের নাম ফেরেশতা। জানোয়ার মজা বুঝে, সাজা বুঝে না। পৃথিবীতে যত পশু পাখি জানোয়ার আছে, প্রত্যেক জানোয়ার দেখবেন সে সবসময়ই বিভিন্ন সময় চাহিদা মিটায়, যৌনাচার করে। বলেন তো, পশু যদি কারোর কোনো অন্য পশুর সাথে যৌনাচার করে, সহবাস করে, মিলন করে, ওদের জন্য আখিরাতে কোনো শাস্তি আছে? বোঝা গেল মজা বুঝে, তাদের সাজার কোনো ব্যবস্থা নাই। মজা বুঝে, সাজা বুঝে না। কেন? সাজা নাই তো বুঝবে কেমনে? এই জন্য পশুরা মজা বুঝে, সাজা বুঝে না। ফেরেশতারা সাজা বুঝে, মজা বুঝে না। এবার আসেন মানুষের ক্ষেত্রে। মানুষ সাজাও বুঝে, মজাও বুঝে। কোনো মানুষ যদি বউ ছাড়া অন্য কারোর সাথে গুনায় লিপ্ত হয়ে যায়, বলেন তো গুনাহ করার কারণে সে তো মজা বুঝলো, আখিরাতে তার জন্য সাজা আসেনি? তে বোঝা গেল ফেরেশতার জন্য, ফেরেশতারা সাজা বুঝে, মজা বুঝে না। আর এমন জানোয়ার মজা বুঝে, সাজা বুঝে না। দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষ মজাও বুঝে, সাজাও বুঝে। জোরে বলেন, মজাও বুঝে, সাজাও বুঝে। এই জন্যে মানুষ শ্রেষ্ঠ, যেই তো সাজাও আছে, মজাও আছে, মজাও আছে, সাজাও আছে। এই জন্য পৃথিবীর মানুষ শ্রেষ্ঠ। এবার যখন এই মজার কারণে যদি কোনো মানুষ গুনায় লিপ্ত হয়ে যায়, সাজার বয়ে, সাজাকে বয় না করে মজায়, গুনাহ নামক মজায় লিপ্ত হয়ে যায়, এই গুনাহ করার কারণে তার দিলটা সুস্থ রইল না অসুস্থ হয়ে গেল? গুনাহ করার কারণে সাজাকে ভয় না করে, সাজাকে ভয় না করে কেউ যদি অন্য কোনো মহিলার সাথে গুনায় লিপ্ত হয়ে যায়, বলেন তো সে মজা পাইল ঠিক, তার আত্মা কি পবিত্র রয়ে গেল না অপবিত্র হয়ে গেল? অপবিত্র হয়ে গেল। কোনো মানুষ যদি
আখেরাতে সাজার ভয়ে যদি গুনাহ ছেড়ে দেয়, গুনায় লিপ্ত হয় না, তার দিলটা পবিত্র হয়ে যায়। কিভাবে পবিত্র হয়ে যায় আর কিভাবে সাজার গুণাগুণটা বেশি? একজন মানুষ বেগানা নারীর দিকে তাকাইলো, কথাগুলি বুঝবেন। একজন মানুষ বেগানা নারীর দিকে তাকাইলো। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার চক্ষু যদি হঠাৎ করে কোনো নারীর দিকে চলে যায়, কোনো নারীর দিকে যদি আমার অনিচ্ছাকৃতভাবে আমার চোখ পড়ে যায়, তাহলে আমার কি কোনো গুনাহ হবে? বলেন তো, অনিচ্ছাকৃত কোনো মহিলার শরীরে যদি কারো চোখ পড়ে যায় পুরুষের, বলেন তো অনিচ্ছাকৃত চাইলে কি গুনাহ হবে? জোরে ঘন না কেন, গুনাহ হবে? গুনাহ হবে না। রসুল বলেন, অনিচ্ছাকৃত তাকানোর কারণে তোমার গুনাহ হবে না। যেই তো অনিচ্ছাকৃত চোখ পড়েছে, তোমার গুনাহ হয় নাই, সেকেন্ডের ভিতরেই তুমি তোমার চোখটাকে ফিরে আনবা। যদি অনিচ্ছাকৃত চাওয়ার পরে একটা সেকেন্ড দেরি হয়ে যায়, চোখ ফিরাইতে যাইয়া যদি একটা সেকেন্ড ইচ্ছাকৃত দেরি হয়ে যায়, তাহলে এক সেকেন্ডের নারী দেখার মজা পাইলা, আল্লাহ পাক ময়দানে মাহশরে 50,000 বছর পর্যন্ত তোমার চক্ষুর উপরে আল্লাহ গরম সীসা ডালি দেবেন। গরম সীসা, আগুনের সীসা গলাইয়া তোমার চোখকে 50,000 বছর হাসরের ময়দানে ঢেলে দিবেন। বলেন তো, এক সেকেন্ডের মজা, সাজাও কি এক সেকেন্ডের? মজা পাইলেন এক সেকেন্ডের, সাজা কি এক সেকেন্ড না 50,000 বছর? 50,000 বছর। 50,000 বছরের সাজার ভয়ে যদি এক সেকেন্ড চক্ষুকে হেফাজত করে, আল্লাহ পাক এই হেফাজত করার কারণে তার দিলকে আল্লাহ পাক পবিত্র বানায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওই কথাটাই আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মালিক, জুড়ে বলেন আমাদের রবকে। আরশের মালিককে, কোরআনের মালিককে, সব কিছুর মালিক, জুড়ে বলেন ভাই কে? আমার রব 14টা কসম খাইলেন, একটা নয়, দুইটা নয়, 14টা কসমের পর আমার রব আত্মার কথা বলেন। একটার কসম নয়, দুইটা কসম নয়, কসমগুলি আপনাদের কাছে বর্ণনা করি। মানুষ কসম কোন সময় খায়? মানুষকে দৃঢ়তা বোঝানোর জন্যে, সত্যতা বোঝানোর জন্যে, সত্য কথা বোঝানোর জন্যে, দৃঢ়তার জন্যে, শক্তিশালীর জন্যে মানুষ কসম খায়। আল্লাহ পাক 14টা বিষয়ের কসম করলেন। এক নাম্বার রব কসম করেন, ওয়াশ-শামসি, আমি আল্লাহ যে সূর্য বানাইলাম, সূর্যের কসম। ওয়া দুহাহা, সূর্য যে আলো দেয়, ওই আলুর কসম। ওয়াল কমারি ইদা তালাহা, 5টাতে সূর্যের পরে চন্দ্র আগমন করে, সূর্যের পিছনে পিছনে চন্দ্র আগমন করে। আমি রব সূর্যের কসম খাইলাম, আমি আল্লাহ সূর্যের আলোর কসম খাইলাম। 2 নাম্বার, আমি রব চন্দ্র বানাইলাম, ওই চন্দ্রের কসম খাইলাম, যেই চন্দ্রটা সূর্যের পরে উদিত হয়। মাগরিবের পরে সূর্য উদিত হয় না, চন্দ্র উদিত হয়। রব বলেন, সূর্যের কসম খাইলাম, সূর্যের আলোর কসম খাইলাম, আমি আল্লাহ চন্দ্রের কসম খাইলাম। 3 নাম্বার রব বলেন, ওয়ান নাহারি ইদা জাল্লাহা, দিনের কসম খাইলাম, দিনের আলোর কসম খাইলাম। ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা, রাতের কসম খাইলাম, রাতের অন্ধকারের কসম আমি আল্লাহ খাইলাম। ওয়াস সামাই ওয়া মা বানাহা, আসমানের মালিক, জোরে বলেন কে? রব বলেন, আসমানের কসম খাইলাম, আসমান বানানেওয়ালার কসম, জুড়ে বলেন আসমানের বানানেওয়ালাকে। রব বলে আসমানের কসম, আসমান বানানেওয়ালার কসম। আসমান আমি আল্লাহ বানাইলাম, ওই আসমানের কসম।
আসমান আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহর কসম গাইলাম, আমি রবের কসম গাইলাম। এরপরে রব বলেন ওয়াল আরদ, জমিনের কসম গাইলাম। ওয়ামা তাহাহা, জমিন সমতল, ওই সমতলের কসম গাইলাম। ওয়া নাফসি ওয়ামা সাওয়াহা, প্রত্যেক নফস, প্রত্যেক মানুষের যে আত্মা আছে, নফস আছে, রুহু আছে, ওই নফসের কসম গাইলাম। ওয়ামা সাওয়াহা, এই নফসের শক্তিশালী করার জন্য আমি আল্লাহ যে উপাদান দিলাম, ওই উপাদানের কসম গাইলাম। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তাকওয়ার কসম গাইলাম। সবগুলি 14টা কসমের পর আমার আল্লাহ তার উদ্দেশ্যের কথা বলেন। মানুষ আগে কসম গায়, এরপরে সত্য কথাটা বর্ণনা করে। আমার আল্লাহ 14টা কসমের পর সত্য কথাটা উল্লেখ করে দিলেন, উদ্দেশ্যের কথাটা উল্লেখ করে দিলেন। কদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয় যার আত্মাকে পরিশুদ্ধ করলো, যেই মানুষটা আত্মাকে পবিত্র করলো, ওই মানুষটাই সফল। সফল হইল কিভাবে? গুনাহ ছাড়ার কারণে। গুনাহ ছেড়ে দিয়ে আযাবের বয়ে, জাহান্নামের বয়ে, গুনাহ থেকে আযাবের বয়ে নিজের আত্মাকে পবিত্র রাখলো, গুনাহ থেকে নিজের চোখকে হেফাজত করলো, গুনাহ থেকে নিজের কানকে হেফাজত করলো, গুনাহ থেকে তার মুখকে হেফাজত করলো, গুনাহ থেকে তার হাতকে হেফাজত করলো, গুনাহ থেকে তার পাউকে হেফাজত করলো, গুনাহ থেকে তার দিলকে হেফাজত করলো। দুনিয়ার সমস্ত গুনাহ থেকে যেই মানুষটা তার দিলকে হেফাজত করলো, অস্তিত্বকে হেফাজত করলো, নিজের শাহওয়াত, নিজের জিনার কামনাকে গুনার আযাবের ভয়ে হেফাজত করলো, কদ আফলাহা মান যাক্কাহা, ওই মানুষটাই সফল, ওই মানুষটাই সফল। সফলের কথা বর্ণনা করো অন্য জায়গায় বলেন, যেই মানুষগুলা ফামান যুহসিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সফল মানুষ কারা? সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচায়া জাহান্নাম থেকে মুক্ত করলো যারা, সমস্ত গুনাহ থেকে নিজের জীবনকে বাঁচায়া জাহান্নাম থেকে মুক্ত করলো যারা, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তারা জান্নাতের উপযুক্ত হয়ে গেল। আমার আল্লাহ বলেন, সমস্ত গুনাহ থেকে মুক্ত হলো যারা, জাহান্নাম থেকে মুক্ত পাইলো তারা, জাহান্নাম থেকে মুক্ত পাইলো যারা, আমার আল্লাহর, আমি আল্লাহর তৈরির জান্নাতের মেহমান হয়ে গেল তারা। তে বোঝা গেল আত্মাকে পরিশুদ্ধ করলেই মানুষটা পবিত্র হয়। আত্মা যদি অপবিত্র হয়, ওই মানুষটা অসুস্থ হয়ে যায়। এরপর রব বলেন 14টা কসমের পরে আল্লাহ বলেন, যেই মানুষটা আত্মা পরিশুদ্ধ করলো, ওই মানুষটাই সফল। আর যেই মানুষটা আত্মাকে পরিশুদ্ধ করলো না, তার ফলাফল কি? আল্লাহ পাক পরের আয়াতে বলেন, ওয়াকাদ খাবা মান দাসসাহা, যেই মানুষটা তার আত্মাকে গুনাহ থেকে পবিত্র রাখতে পারলো না, ওই মানুষটাই বিফল। এইতে বোঝা যায় যারা গুনাহ করে ওই মানুষটা বিফল, যারা গুনাহ ছেড়ে দেয় ওই মানুষগুলাই সফল। 14টা কসমের পর রব 14টা কসমের পর মূল কথাই বর্ণনা করেন, যারা আত্মা পরিশুদ্ধ করে ওই মানুষগুলাই সফল, যারা আত্মাকে অপবিত্র করে ওই মানুষগুলা সফল না বিফল? বিফল। আত্মা পরিশুদ্ধ হয় গুনাহ ছেড়ে দিলে, আত্মা অপবিত্র হয়, আত্মা অপবিত্র হয় গুনাহ করলে। এবার আসেন, বুঝলাম গুনাহ করলে আত্মা অপবিত্র হয়, গুনাহ ছাড়লে পবিত্র হয়, কথা বুঝলাম। তবে আত্মাকে পরিশুদ্ধ যদি করতে হয় কিভাবে করা দরকার? আমরা বুঝলাম গুনাহ করলে আত্মা অপবিত্র হয়, গুনাহ ছাড়লে আত্মা পবিত্র হয়, বুঝলাম। এবার আত্মাকে যদি পরিশুদ্ধ করতে চাই, আমরা কোন সিস্টেমে আমার আত্মাকে পরিশুদ্ধ হওয়া করা দরকার? কেন পবিত্র করব? পবিত্র করব এই কারণে যাতে আমার আত্মা পরিশুদ্ধর মাধ্যমে আমি যেন জান্নাতি হয়ে যাই। জান্নাতি হওয়ার জন্য আত্মা পরিশুদ্ধ করা দরকার। আত্মা পরিশুদ্ধ না করলে জান্নাতের উপযোগী হয় না। কোনো মানুষ যদি নাফাক থাকে, মসজিদে ঢোকার অনুমতি আছে? কথা হয় না? কেউ যদি নাফাক থাকে, মসজিদে ঢোকার অনুমতি আছে? নাফাক আত্মা জান্নাতে ঢোকার অনুমতি, নাফাক আত্মা জান্নাতে ঢোকার অনুমতি নাই। হ্যাঁ, ঢোকার অনুমতি আছে এক জায়গায়। কোন জায়গায়?
জাহান্নামে ঢোকার অনুমতি আছে, নাপাক আত্মা জান্নাতে ঢোকার অনুমতি নাই। এবার আত্মা যদি আমরা পরিশুদ্ধ করতে চাই, কিভাবে করা দরকার, কোন তরিকায় করা দরকার, সেটা জানার দরকার না দরকার। সেটা বুঝতে গেলে আগে বুঝতে হবে দুনিয়ার হাইসিয়ত, দুনিয়ার নমুনা। দুনিয়ার নমুনা কি? আমাদের এই বাহুবল সদর এলাকায় মানুষ জমি জমা করেনি, কথা কয় না, জমি করেনি, জমি করে। বলেন তো, জমির মধ্যে চাষ না করলে, জমির মধ্যে চারা রোপণ না করলে কি ধান হয়? একজন মানুষ যদি সে জমির থেকে ভালো ফসলের আশা করে, তাহলে তার কাজ হলো ওই জমিতে চাষ করা, ওই জমিতে ফসল রোপণ করা, ওই জমির আগাছা পরিষ্কার করা, ওই জমিতে উর্বর জাতীয় যা দরকার, সার বলেন আর খৈল বলেন আর যাই বলেন, উর্বর জাতীয় যত কিছু জমির জন্য দরকার, সবগুলি জমিতে না দেওয়া না দেওয়া দেওয়া। বোঝা গেল, জমি থেকে ফসল যদি আপনি নিতে চান, তাহলে আপনার করণীয় এই জমিতে চাষ করতে হবে, ওই জমিতে ফসল রোপণ করতে হবে, ওই জমির আগাছা পরিষ্কার করতে হবে। সব কিছু পরিষ্কারের পরে আপনি ওই জমির থেকে ফসল পাবেন। ঠিক তেমনিভাবে আপনি যদি এই দিল পবিত্র করতে চান, তাহলে আপনার এই জমিটা হলো কৃষকের জমির মতো। এই জমিটা কৃষকের, আমার দিল, আমার আত্মাটা কৃষকের, জুড়ে বলেন, কৃষকের জমির মতো। আপনি এই আত্মাটা যদি পবিত্র করতে চান, তাহলে এই জমিতে চাষ করতে হবে। বলে দিল কি আলবানি যায় গরু দিয়া? না না, গরু দিয়ে আলবানি দরকার নাই। আমার দিলে, আপনার আত্মায়, আমার আত্মায় চাষ করা দরকার। কিসের চাষ? নামাজের চাষ, রোজার চাষ, জাকাতের চাষ, হজের চাষ, কোরআন তেলাওয়াতের চাষ, জিকিরের চাষ, সবগুলি আপনার ওইগুলা করলে আপনার দিল উর্বর হবে, আপনার দিলে আস্তে আস্তে ফসল জন্ম নেবে। এবার যদি মনে করেন না, আমি ফসল করার দরকার নাই, নামাজও করার দরকার নাই, রোজাও করার দরকার নাই, হজও করার দরকার নাই, জিকির করার দরকার নাই, তেলাওয়াত করার দরকার নাই, আমি তওবা করার দরকার নাই, নামাজ দোয়া কোনো কিছু করার দরকার নাই। এবার আমার প্রশ্নের জবাব দেন, আমাদের এই এলাকার মসজিদের সভাপতি সাহেব যদি আপনার জমির মধ্যে চাষ না করেন, গাছ রোপণ না করেন, আগাছা পরিষ্কার না করেন, এমনি এমনি ফেলে দেন, এমনি এমনি রেখে দিলেন জমিটা, এই জমিটা এমনি এমনি রেখে দিলে কি এই জমিটা নিরাপদ থাকে না আগাছা হয়? কথা কয় না। জমি এমনি এমনি আপনি ফেলে রাখলেন, এমনি এমনি ফেলে রাখার কারণে জমির মধ্যে কি কোনো ধরনের ভালো ফসল হয় না আগাছা হয়? আগাছা কি কেউ রোপণ করে? আগাছা কেউ রোপণ করে না, আগাছা কেউ এমনি এমনি আনে না। জমি ফেলে রাখলেই এমনি এমনি আগাছা হয়ে যায়। ঠিক তেমনি হবে আপনার দিলে যদি নামাজের চাষ না থাকে, রোজার চাষ না থাকে, জাকাতের চাষ না থাকে, হজের চাষ না থাকে, আপনার এই দিলে যদি কোরআনের তেলাওয়াতের চর্চা না থাকে, আপনার দিলে যদি জিকিরের চাষটা থাকে, আপনার এই দিলের ভিতরে যদি কোরআনের তেলাওয়াত, জিকিরের তেলাওয়াত, তসবিহ তাহলিল কোনো কিছু না থাকে, এমনি এমনি দিলটা রেখে দেন। জমি এমনি এমনি রেখে দিলে যেইভাবে আগাছা জন্ম হয়, দিলটাকে এই আল্লাহর বিধান থেকে দূরে সরাইয়া দিলে, জমি ফেলাইয়া রাখলে যেইভাবে আগাছা হয়, আপনার দিলটাকে এমনি ফেলাইয়া রাখার কারণে এই জমিতে গুনার আগাছা হয়। কিসের আগাছা? গুনার আগাছা। এবার বুঝতে পারছেন, এই দিলটা যদি জমিতে ভালো ফসল পাইতে গেলে জমি সে চাষ করতে হয়, দিলকে পবিত্র রাখতে গেলে এই দিলের ভিতরে, আপনার পবিত্র আত্মার ভিতরে আল্লাহর বিধান চালু করতে হবে। এই বিধান চালুর মাধ্যমেই আপনার দিল পবিত্র হবে। এই দিল পবিত্র করব কেন? দুই কারণে। জুড়ে বলেন, আমার দিল পবিত্র করব কয় কারণে? জুড়ে বলেন, কয় কারণে? দুই কারণে আমার দিল পবিত্র করা দরকার। এক নম্বর কারণ হলো, আমার এই দেহ যদি পরপারে জান্নাতবাসী হতে চায়, আমার আত্মা যদি পরপারে আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চায়, দিল পবিত্র ছাড়া জান্নাতে যাওয়ার সিস্টেম নাই। এক। দুই নাম্বার, রব বলেন আমার আরশ দুইটা। জোরে বলেন, কয়টা? রব বলেন আমার আরশ দুইটা। কয়টা? দুইটা। একটা আরশ উপরে আর একটা আরশ নিচে। একটা আরশ উপরে আর একটা আরশ নিচে।
উপরের আরশ, 7 আসমানের উপরে আল্লাহ বলেন 7 আসমানের উপরে যে আরশ আমার আছে, ওই আরশে কুরসি আছে, আমি ওই জায়গায় বসা থাকি, এইটাই হলো আমার বসার এক স্থান। আর নিচে আরেকটা আরশ আছে, যার দিল পবিত্র, যার দিল পরিশুদ্ধ, যার দিল গুনাহমুক্ত, ওই দিলের ভিতরে আমি আল্লাহর আরেকটা কুরসি আছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে রবের স্থান দুইটা, একটা হইল 7 আসমানের উপরে, আর একটা হইল 7 আসমানের নিচে। গুনাহগারের দিলে না নেককারের দিলে? অপবিত্র আত্মায় না পবিত্র আত্মায়? পবিত্র আত্মার ভিতরে আল্লাহর জায়গা। এবার বলেন অপবিত্র আত্মার ভিতরে কার জায়গা? শয়তানের জায়গা। পবিত্র আত্মায় কি করে, অপবিত্র আত্মায় কি করে? পবিত্র আত্মা আপনাকে বারবার ডাইকা বলে নামাজে যা, হজে যা, জাকাতে যা, নামাজে যা, জিকিরে যা, তেলাওয়াতে যা। সব সময় পবিত্র আত্মা নেকের দিকে আহ্বান করে, আপনাকে গুনার দিকে আহ্বান করবে না। পবিত্র আত্মা 24 ঘন্টাই মসজিদের দিকে টানে, রোজার দিকে টানে, জিকিরের দিকে টানে, তেলাওয়াতের দিকে টানে, নফলের দিকে টানে, তওবার দিকে টানে, দোয়ার দিকে টানে। আর অপবিত্র আত্মা কয় নামাজে যাইস না, রোজার দরকার নাই, নামাজের দরকার নাই, সুদ খা, ঘুষ খা, জিনা কর, ব্যভিচার কর, গান শুন, বাজনা শুন, গানের চর্চা কর। আপনার পবিত্র আত্মা হলেই আল্লাহর দিকে আপনাকে আহ্বান করবে, অপবিত্র আত্মা হইলেই আপনাকে গুনার দিকে আহ্বান করে। এবার বলেন, যদি কেউ কোনো আত্মা যদি আল্লাহর দিকে আহ্বান করে, ওই আত্মা কি অপবিত্র না পবিত্র? পবিত্র। কোনো আত্মা যদি গুনার দিকে আহ্বান করে, গুনার দিকে নিয়ে যায়, ওই আত্মা কি পবিত্র না অপবিত্র? এবার বুঝেন, আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন, আমার দিলে যে আত্মা আছে, ওই আত্মা যদি আমাকে সুদের দিকে আহ্বান করে, আমার আত্মা অপবিত্র। আমার আত্মা যদি ঘুষের দিকে আমাকে আহ্বান করে, আমার আত্মা অপবিত্র। আমার আত্মা যদি গানের দিকে আহ্বান করে, আমার আত্মা অপবিত্র। আমার এই আত্মা যদি চুরির দিকে, ডাকাতির দিকে, জিনার দিকে, আপনার মদের দিকে, গাজার দিকে, ওই দিকে গুনার যত সাইট আছে, এই সাইটে যদি আমার আত্মা আমাকে দৌড়ায়, বলেন তো ওই আমার আত্মা কি পবিত্র না অপবিত্র? অপবিত্র। এবার যদি আমার আত্মা নামাজের দিকে আহ্বান করে, আমার আত্মা ঘুমানোর পরে বারবার আহ্বান করে, সময় হয়ে গেছে নামাজের, তাড়াতাড়ি উঠে যাও। আমার আত্মা জিকিরের টাইম হইলই আপনার আত্মা আপনাকে ডাকে, তাড়াতাড়ি উঠে যাও, জিকিরের টাইম হয়ে গেছে, তেলাওয়াতের সময়, তেলাওয়াতের জন্য আহ্বান করে। এই আত্মা যদি, যেই আত্মা তেলাওয়াতের দিকে আহ্বান করে, যেই আত্মা নামাজের দিকে আহ্বান করে, যেই আত্মা রোজার দিকে আহ্বান করে, যেই আত্মা তওবার দিকে আহ্বান করে, যেই আত্মা আখিরাতের দিকে আহ্বান করে, যেই আত্মা আল্লাহওয়ালার দিকে আহ্বান করে, ওই আত্মা পবিত্র না অপবিত্র? পবিত্র। এবার আপনি আপনার নিজে প্রশ্ন করেন, আমার আত্মা কোন দিকে ডাকে, তোমার আত্মা তোমাকে কোন দিকে ডাকে? যেই দিকে ডাকবে আপনি সেই দিকের লোক। যদি গুনার দিকে ডাকে আপনি জাহান্নামী লোক, আর যদি নেকের দিকে ডাকে তাহলে কি জাহান্নামের লোক না জান্নাতের লোক? জান্নাতের লোক। এবার আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে গেলে আমি কোন দিকে যাওয়া দরকার? এই আমার আত্মা যে আমাকে গুনার দিকে ডাকে, আত্মার কিছু রোগ আছে। আত্মার কি আছে? রোগ আছে। কিছু আগাছা আত্মার ভিতরে, আমার দিলের ভিতরে বসে আছে। দিলের ভিতরে কিছু আগাছা, গুনার আগাছা আমার দিলে বসে আছে। এই আগাছার ভিতর, আগাছা 10টার ভিতরে একটার নাম শাহওয়াত। একটার নাম কি? শাহওয়াত। আরবিতে শাহওয়াত, বাংলাতে কি বলে জানি, আপনার যৌন চাহিদার দিকে যে অগ্রসর করে দিলকে, জিনার দিকে অগ্রসর করে, ওইটাকে বলা হয় শাহওয়াত। একটা শাহওয়াতে কতটুকু ক্ষতি আপনার করে, এটাই বুঝাইতে চাই। আগাছা 10টার ভিতরে একটার নাম শাহওয়াত। এই শাহওয়াত, আমার শরীরে কিছু জিনিস আছে যেইগুলো আমাকে জিনার দিকে আহ্বান করে, এটার একটা নাম হলো শাহওয়াত। তো গুনার দিকে এই চারাটা, গাছটা, শাহওয়াত নামক গাছটা যখন আমার দিলের ভিতরে আমি রোপণ করলাম, রোপণ করার কারণে এই শাহওয়াত নামক একটা গাছে আমাকে কত দিকে আহ্বান করে। একবার নারীর দিকে আহ্বান করে, একবার নারীর চেহারা দিকে আহ্বান করে। আমার মুখ এই নারীর দিকে কথা বলে, এই আমার চক্ষু এই নারীর দিকে কথা বলে, আমার হাত এই নারীর দিকে কথা বলে, আমার পা ওই নারীর দিকে আগায়া যায়। 24টা ঘন্টায় একটা গাছে নারীর কত অঙ্গের দিকে আমার শরীর যায়। একবার চোখ যায়, একবার কান যায়, একবার মুখ যায়, একবার হাত যায়, একবার হাত যায়, শেষে একবারে বরাবর যায়। তাহলে একটা আগাছায় আমারে কয়টা ফল দিল?
এই একটা গুনার আগাছার কারণে আমার হাত নষ্ট হয়ে গেল, আমার চোখ নষ্ট হয়ে গেল, আমার কান নষ্ট হয়ে গেল, আমার মুখ নষ্ট হয়ে গেল, আমার পা নষ্ট হয়ে গেল, শেষ পর্যন্ত আমার লজ্জাস্থানটাও নষ্ট হয়ে গেল। বলেন তো একটা শাহওয়াত গাছের কারণে আমার ফলাফল, গুনার ফলাফল কয়টা হলো? শেষ পর্যন্ত বললেন যে হুজুর ঠিক আছে, যেহেতু গুনার শাহওয়াতের কারণে আমার সমস্ত শরীর নষ্ট হয়ে গেছে, এবার তওবা করে ফেলবো। তো তওবারও কিছু সিস্টেম আছে। তওবা করলাম, হুজুর বললেন, জাহান্নামের কথা বললেন, অনেক কিছু বলার পরে আপনার দিল নরম হয়ে গেল, আল্লাহর দরবারে তওবা করলেন। তওবা করে একবার কান্নাকাটি করে আপনি বাড়িতে চলে গেলেন, মনে মনে ভাবনা আজকে সব গুনাহ মাফ। আল্লাহ বলেন সব গুনাহ মাফ। আসতে হন সুবহানাল্লাহ, আসতে হন। কিন্তু গুনাহ মাফ তো করাইলেন ঠিক, আপনার জিলে যে আগাছা নামক গাছ আছে, গাছ তো আর উকড়াইলেন না। গাছটা তো আপনি একদম শিকড় সহ উকড়াইলেন না, শুধু ডালপালা কাটলেন। ডালপালা কি? এই আগাছার কারণে, শাহওয়াত নামক গুনার আগাছার কারণে আমার যত সাইড ছিল সব সাইড বন্ধ করে দিলাম, গাছটা ঠিক হয়ে আছে। আপনারা চা বাগানে গেছেন, জোরে বলেন, চা বাগান দেখছেন? কোনো সময় দেখবেন আপনার চা বাগানের চায়ের গাছের আগা সবগুলি সমানভাবে কেটে ফেলেনি। গাছ নষ্ট করার জন্যে না, আরো গাছ বাড়ার জন্যে? বাড়ার জন্যে। আপনি দিলের ভিতরে যে গুনার আগাছা শাহওয়াত আছে, শুধু ডালপালা কাটলেন তওবা করে, কিন্তু যে গুনার আগাছার গাছ শিকড় আপনার দিলের ভিতরে বসে আছে, গাছ উকড়াইলেন না। এবার বলেন, কিছুদিন পরে এই শাহওয়াত নামক গাছ দিলের ভিতরে ডালপালা নষ্ট হবে না ডালপালা দিবে? তাহলে তওবার মাধ্যমে ডালপালা কাটা হয়, আর গাছ উকড়ানোর মাধ্যমে দিল থেকে শাহওয়াত নামক গাছ দূর হয়। গাছ উকড়াইবো কেমনে? গাছ উকড়ানোর সিস্টেমটা তো জানি না। গাছ যদি উকড়াইতে চান তাহলে আপনি এমন একজন মানুষের সহমতি যাইতে হবে, তার কাছে গেলেই আপনার এই দিল থেকে শাহওয়াত নামক গাছ, গুনার যত গাছ আছে, সুদের গাছ, ঘুষের গাছ, বলেন একজন সুদকুর ঘুষ সুদ খায়, এলাকা সুদকুর নাই? জোরে বলেন আসেনি? আমি আপনাদের পায়ে ধরে বলি, কোনো সুদ করে আমাকে দাওয়াত দিয়েন না ডাইরেক্ট। আপনি যদি সুদ ওই কারণে মসজিদে আসছেন কেন? কাউকে দেখানোর জন্যে? যদি ঘুষ খায় মসজিদও আসে তো বুঝবেন সে মসজিদও আল্লাহর জন্য আসে নাই। ঘুষ চালু করে যদি মসজিদে আসে, ঘুষ খায় মসজিদে আসে, বুঝবেন আল্লাহ পাওয়ার জন্য আসে নাই। সুদ খায় মসজিদ আসে, বুঝবেন আল্লাহ পাওয়ার জন্য আসে নাই, সমাজ দেখানোর জন্য আসছে। কেউ যদি ঘুষ খায় তাহলে ঘুষ কি আল্লাহর পক্ষে না বিপক্ষে? মসজিদ কার ঘর? আল্লাহর বিপক্ষে। ঘুষ খায়া আল্লাহর ঘরে ঢুকলেন, লজ্জা করে না মিয়া? শরম করে না আপনার? হায়া লজ্জা একটু নেই আপনার? এমন মুখ আপনি সমাজে কি করে দেখান? আমি এমন কথা বলি, এই সমাজের মানুষ বালি সাবরা আমার প্রায় 9 বছর চলে জুমার নামাজ, আপনারা আমাকে টেনে আনছেন, আমি এসেছি। আমার কথা যদি আমি না বলি তাহলে আমার এই ময়দানে মাসরে আমার ভিডিও যে বাড়ি ভরবো, বালি সাবরা কেউ পাওয়া যাবে? সেই জন্য আমার কথা আমি বলতেই হবে। কে আমাকে আই লাভ ইউ বললো আর কেউ আমাকে আই হেট ইউ বললো, সেটা আমার দেখার বিষয়। তুমি আই লাভ ইউ বললেই আমার কি, তুমি আই হেট ইউ বললেই আমার কি? আমি কোরআনের কথা বলতে যাইয়া আমার কোরআন যা বলবে, আমার রব যা বলবেন আমি বলতেই হবে। কথা জুড়ে বলেন ঠিক কি না? রব এই ঘরটা জুড়ে বলেন কার? আপনি ঘুষ খেয়ে মসজিদে ঢুকলেন, ঘুষ কি রবের পক্ষে না বিপক্ষে? রবের বিপক্ষে আবার রবের ঘরে ঢুকলেন, লজ্জা করে না মিয়া? সুদ কি রবের পক্ষে না বিপক্ষে? সুদ খেয়ে আবার রবের ঘরে ঢুকলেন, লজ্জা করে না আমি আপনার? আগে তওবা করেন, এরপরে মসজিদ আসেন। কথা বলেন আমি মিথ্যা বলছি? জুড়ে বলেন মিথ্যা বলছি? জানেন? আপনি জানেন না তো এখনো? হারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, রব বলেন এই ঘুষ নামক গুনাহ, এই সুদ নামক গুনাহ আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে যুদ্ধ করার মতো। বলেন তো, যার সাথে যুদ্ধ করতেছেন তার ঘরে ঢুকেন মিয়া, হায়া লজ্জা একটু আপনার নেই? আমার সাথে যুদ্ধ করবেন, আমার রসুলের সাথে যুদ্ধ করবেন, আমি রবের সাথে যুদ্ধ করবেন, আবার আমি রসুলের ঘরে আসবেন, আবার আমি আল্লাহর ঘরে আসবেন, কেমনে আসবেন? হায়া করে না, লজ্জা করে না একটু আপনার? এই গুনার আগাছা যদি আপনি পরিষ্কার করতে চান তাহলে গুনার, বলেন তো, কেউ যদি ডিসলাইন গড়ে রাইকা তওবা করে, ডিসলাইন লাগাইলেছে লাইন, কেউ যদি তওবা করে মসজিদে আইসা তওবা করলাম আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, এই তওবা যদি কেউ করে,
লাইন ঠিক আছে, তওবা করলো, আল্লাহ মাফ করে দেন, আর কোনোদিন 2 সের মধ্যে টিভা দিতাম না, রিমোট মারতাম না, তওবা হয়ে গেছে। 1 সপ্তাহ পরে লাইন তো লাগাইল ঠিকই আছে, 1 সপ্তাহ পরে আবার টিভা দিছে। বলেন তো ডালপালা কাটছে ঠিক, মূল গাছ কাটছে? কথা কয় না, গাছ কাটছে? গাছ হইল লাইন এবং টিভি। লাইন ছিঁড়ে পেলে, টিভি ভেঙে পেলে বোঝা গেল শিকড় উকড়াইছে। আর লাইনও ঠিক আছে, টিভিও ঠিক আছে। বলেন তো ডালপালা কাটছে ঠিক, কিন্তু এই যে আগাছা যে গাছটা বানছে, উকড়াইছে না রইছে? এই রোয়ার কারণে আপনার আগা সরিয়া গেল। আগাছা যদি একবারে আপনার শিকড় সহ উকড়াইতে চান, তাহলে একজন কামেল বুজুর্গের কাছে যাওয়া দরকার। সময় শেষ, বুজুর্গের কাছে যাইয়া আপনি আপনার আগাছাকে উকড়াইতে হবে। বলে হুজুর বুজুর্গের কাছে কতদিন থাকতে হবে? এবার একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে, বুজুর্গের কাছে কতদিন থাকতে হবে। এই এলাকার অনেক মানুষ আছে 1 থেকে 100 পর্যন্ত গণনা জানে না, এমন মানুষ আছে না? কথা কয় না। এই এলাকায় 1 থেকে 100 পর্যন্ত গণনার মানুষ, গণনা জানে না এমন মানুষ নাই? কথা কয় না, আসেনি? এবং এখন আপনি 1 থেকে 100 পর্যন্ত গণনা শিখবেন। যদি শিখতে চান তাহলে যতদিন শিখার দরকার, শিখার পর্যন্ত যতদিন মাস্টারের কাছে থাকা দরকার ততদিন থাকতে হবে কিনা? আমি 100 পর্যন্ত শিখতাম, মাস্টার সাহেবের কাছে গেলাম, স্যার আমি 100 পর্যন্ত গণনা জানি না, আমাকে শিখাইয়া দেন। মাস্টার সাহেব বলল যে শিখতে গেলে 2 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, যতদিন শিখতে লাগবে ততদিন থাকতে হবে। এবার যদি আমার শিক্ষার দরকারই হয় তাহলে 1 দিন 2 দিন থাকলে হবে না শিখার আগ পর্যন্ত? শিখার আগ পর্যন্ত। ঠিক তেমনি হবে আপনার দিল পরিশুদ্ধ করতে গেলে কামেল পীরের কাছে যতদিন পর্যন্ত দিল পবিত্র হবে না, যতদিন পর্যন্ত দিল পরিশুদ্ধ হবে না, ততদিন পর্যন্ত পীরের দরবারে যাইতে হবে, আসতে হবে, থাকতে হবে। কথা বুঝছেন? এবার একটা উদাহরণ আপনাদেরকে দেই, এখানে শেষ। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঘরের মধ্যে ঘুমাই গেছেন। ঘুমানোর পরে এক সুর, তার খাসলত হলো চুরি করা। সুরের খাসলত কি? নামাজ পড়া না চুরি করা? চুরি করা। এই বেটা একবার চুরি ধরা হইরা ডাইন হাত কাটা পড়ছে, কবজাত ডাইন হাত কাটা। বলেন তো হাত রইছে কয়টা? জোরে বলেন, কয়টা রইছে? মানুষের হাত কয়টা? একটা কাটলে তাকে কয়টা? একটা তাকে। 1 হাত রইছে। এবং 1 হাত দিয়ে কি চুরি করা যায়? জোরে বলা, চুরি করা যায়? চুরি করা যায় না। এই জন্য হে কি করে, রাতের বেলা তার ঘরের ভিতরে এই চাউলের দাম এখান থেকে এখান টাইনে আনে, এখান থেকে ওইখানে টাইনে আনে। বলেন তো এটা কি শিক্ষা না খাসলত? রাত্রে যে চুরি করার খাসলত, বাইরে তো চুরি করতে পারে না, ঘরের ভিতরে তার দাম এখান থেকে এই দাম এখান থেকে ডাইনে নেয়, ডাইন থেকে বামে নেয়। বিবি ঘর থেকে বলে কি করতেছেন? হয় আমার খাসলত জারি রাখি। চুরি করে। এক পর্যায়ে চিন্তা করলো এই ঘরে তো খাবার টাবার নাই, চুরি না করলে যাই কই। এক পর্যায়ে চুরি করতে যাইতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির ঘরে চুরি করতে গেছে। এবার চুরি করার জন্য ঘরে ঢুইকা হুজুর যখন ঘুমাইছেন আসার পরে, হে বেটা সব চাল ডাল যা দরকার গাঠি বাইন্দা যখন এবার মাথা দিবে, মাথায় নিতে গেলে 1 হাতে হয় না 2 হাত লাগে? তারা আছে কয় হাত? 1 হাত। 2 হাত তো নাই, কি করবে? এবার চিন্তা করে যদি টান, এই 2 হাত দিয়ে টানা চেষ্টা করি, আবার যদি এই মোল্লা বেটা উঠে যায় তো আমার লেগে বিপদ। এই জন্য চিন্তা করলো যে কোনো মতে টাইনা শেষরাইয়া যদি দরজা থেকে বার করতে পারি, এরপরে মনে কোনো মতে কোনো সিস্টেমে নেওয়া যাবে। হুজুর তো ঘুমায় দেখতেছেন, আইরে সোরা তুই দে 1 হাত লইয়া চুরি করতে আইলে, আয়া তো চুরি সবল না, পারতে না চুরি হইয়া যাইতে, কি করবে খ? আর তিনি মনে মনে ভাবতেছেন হুজুর যে মনে হয় গরিব মানুষ, টাকা পয়সা কিছুই নাই, যাক যা চুরি করতে পারো সব কিছু তোর লাগে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ভাই দিয়া বড় হবেন আমার কোনো চুরি তোর না হারি মজা একটা দিই তাড়াতাড়ি। এই মোল্লা বাড়ায় বাগদাদী রহমতুল্লাহ বলেন, যা চুরি যা হইয়া নিতে পারো সবগুলি হারাম না হালাল? হালাল হইয়া দিলাম, তোর লাগে হালাল হইয়া দিলাম। এক পর্যায়ে গাড়ি গুটলিয়ে যখন রাস্তা আসছে, গাড়ি তো আসতে পারে না, হুজুর কিন্তু দরজা সিবাজি দেখতেছেন, হ্যাঁ আসতে পারে না। হুজুর পিছনের দরজা দিয়া বাড়িয়া তার কাছে গেলেন, অপরিচিত মানুষ প্রতীক হিসাবে, ভাই আপনি গাড়ি নিয়ে বিপদে পড়ছেন, কারণ কি? কই মিয়া এটা মাথা তুলে দেও, দেইরা কথা কইবে পরে, তাড়াতাড়ি মাথা তুলে দাও। খারে হয় যা গরো চুরি করছে মোল্লা বেটা, এর হ্যাঁ মাথা তুলে তাড়াতাড়ি। হুজুর কি করলেন, মাথা যখন ওয়াজ দিছেন, এবার সুরে কি করে জানি, ওই বেটা আমার মাথাত না তোর মাথাত ল। খার মাথা দিছে, জুড়ে বলেন খার মাথা দিছে। বা আল্লাহ তৌফিক দিলে আগামী জুমার দিন হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।